আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করলাম বিকেলবেলা থেকে। তো বিকেলে ছাদ থেকে কাপড় আনতে গেলাম। তো ভাবলাম অনেক দিন ছাদে আসি না, তো আজকে ছাদেও আসলাম, ক্যামেরাটা নিয়ে আসলাম যে আপনাদের সাথে আমার ছাদটা অনেক দিন শেয়ার করা হয় নাই, তো একটু শেয়ার করলাম। তো এই ছাদে তো আমাদের সবসময় প্রোগ্রাম হয়ে থাকে। এই ছাদে কোনো কিছুই নেই। আর আগে না ছাদে প্রচুর গাছ ছিল, কিন্তু এখন আর গাছ নেই, কারণ গাছ থাকলে একটু ঝামেলা হয়, এই জন্য গাছ টাছ এখন নেই। আর গাছ না থাকলে ছাদটা পরিষ্কার থাকে। আর এই পাশে ছাদে আমরা সবাই কাপড় নাড়ি। তা আমাদের বিশাল বিশাল দুইটা ছাদ, বাচ্চারা খেলতে পারে। আর এই যে দেখুন একদম আমাদের কাপড় চোপড় এইখানে। তো এরা আমার বেডশিটের নিচে বিছানোর জন্য একটা কাভার। তো এটা আজকে ধুয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে এটা নিয়ে যাই। তো আমার একটা ব্ল্যাঙ্কেট আর একটা বিছানার চাদর, আর এটা বিছানার নিচে বিছাই। এ দেখুন রাবার দিয়ে করা। তো এটা নিতে আসলাম, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্পতে করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এত বেশি শব্দ, চতুর্পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, প্রচুর শব্দ। আর এই যে ব্ল্যাঙ্কেটটাও ধুয়ে দিয়েছিলাম। এই ব্ল্যাঙ্কেটটা আমার, এটা একটা পাতলা ব্ল্যাঙ্কেট, এসিতে শোয়ার জন্য। এই পাশে জয়েন্ট আর গেছে, ছিঁড়ে গেছে। চতুর্পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আর শব্দ একদম বাসায় অস্থির হয়ে যাচ্ছি শব্দের জন্য। তো আমাদের এই ছাদটা কাপড় নাড়ার জন্য। বিশাল বিশাল দুইটা ছাদ আমাদের। চারপাশে শুধু কনস্ট্রাকশনের কাজ। এইখানকার কাপড়গুলো মনে হয় আমার বোনের বাসার। এই যে অল্প স্বল্প কয়েকটা গাছ, এছাড়া এখানে কোনো গাছ নাই। আর গাছ রাখলে না ঝামেলা হয়, কারণ একার বাসা না, তো এই জন্য ঝামেলা হয়। ঠিক আছে, বাসায় চলে যাচ্ছি। আজকে রান্না করব ঢেঁড়স, বেগুন, বরবটি একসাথে, কাঁচামরিচ দিয়েছি। এগুলো আমার ছোট খালার গাছের ঢেঁড়স বেগুন, এগুলো তো খালা নিয়ে আসছিল। তো আজকে রান্না করার জন্য প্রিপেয়ার করলাম। আর এই পাশে মুরগি রান্না করব। মুরগি রান্না করব আলু দিয়ে। ভাত বসিয়েছি এই পাশে, আর এখন একটু চা খাবো, চা বসালাম। আর এই যে সবজি রান্না শেষ, এটা সকালবেলার জন্য একটু রেডি করে রাখছি। এখানে সবজি লাবড়া যে সবজিটা, ওইটা রান্না করেছে। তো এটা যে আমি রান্না করি, সেটাতে কোনো পেঁয়াজ বা আদা রসুন কিছু ইউজ করি না। আর এই যে লাউ কেটে নিয়েছি, লাউ চিংড়ি রান্না করব আজকে। এখানে লাউ চিংড়ির যে মশলাটা, ওই মশলাটা কষিয়ে দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর আজকে লাউ চিংড়িটা আমার কাছে এত পচা করে রান্না করলাম, অনেক বেশি মশলা দিয়ে দিলাম। অ্যাবসেন্ট মাইন্ডে ছিলাম নাকি জানি না, একটু মশলাটা বেশি হয়ে গেলে লাউটা খেতে একদমই ভালো লাগে না। তো আজকে লাউটা দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গেল, যে এইভাবে তো আসলে আমি রান্না করি না ইউজুয়ালি। তো আজকে রান্নাটা কিভাবে যেন অনেক বেশি মশলা পড়ে গেল। তো মাঝে মধ্যে এমন মিস্টেক কার কার হয় কমেন্টস করে জানাবেন। আর আজকে সারাটা দিন
একটু ব্যস্ততা কি বাচ্চাদেরকে স্কুল থেকে আনা নেওয়া কাজে ব্যস্ত ছিলাম। আর আমার তো বাসায় হচ্ছে বুয়া নাই, তো বুয়ার সার্চিংয়ে আছে। তো দেখা যাচ্ছে যে এক একজন বুয়া আসে, ইন্টারভিউ নেই আর পছন্দ হয় না, তো এরকম করে রাখতে পারতেছি না বুয়া। আর আমারই সব কাজকর্ম হচ্ছে এক হাতে করতে হচ্ছে, এক হাতে বাসার সব কাজকর্ম করা, বাচ্চাদেরকে টেক কেয়ার করা, স্কুলে আনা নেওয়া করা, সবই হচ্ছে এক হাতে করা মানে লাগতেছে। তো এদিকে হচ্ছে ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে। তো আজকে একটু রান্নাটা একটু ঝটপট করার চেষ্টা করতেছি, যে এখন হচ্ছে জায়ানকে নিয়ে পড়তে বসবো। জায়ানেরও এক্সাম শুরু হয়ে যাবে 24 তারিখ থেকে। আর এই যে না, আমার আগের ফ্লাক্সটা ইয়ারটা তো ওয়াটার হিটারটা নষ্ট হয়ে গিয়েছিল, তো আমার হাজব্যান্ড হচ্ছে নতুন এটা নিয়ে আসছে। তো এটা সাইজ বিশাল বড়। আর এ পাশে হচ্ছে আমার ভাগ্নি হচ্ছে খেলাধুলা করতেছে, ভাবলাম ওদেরকে একটু শ্যুট করি। তো ওরা হচ্ছে খেলতেছিল, তো ভাবলাম যে ওদের দুষ্টুমিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ভয়েসটা আসলে দিচ্ছি না, কারণ হচ্ছে যে বাসায় এত বেশি পরিমাণে সাউন্ড। আমি এখন যে ভয়েস দিচ্ছি তাও হচ্ছে কি কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে শেষই হচ্ছে না। তো এই যে আমার লাউয়ের অবস্থা, ফাইনাল লুক দেখুন, কত মশলা দিয়েছে লাউয়ের মধ্যে। তো আজকের লাউটা দেখে আমার ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছে। আমারই মনে করেন যে লাউটা দেখে খেতে একদমই ইচ্ছে করতেছে না, যে এটা কি কাজ করলাম। তো এরকম ভুল মাঝে মধ্যে হয়ে থাকে। আর এই যে মাছ রান্না করব, তো এই মাছটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা হচ্ছে ভুনা করব। আর এই যে লাউটা হয়ে গেছে, এখন হচ্ছে চুলা থেকে লাউটা নামিয়ে নিব। এর মধ্যে হচ্ছে রান্না শেষ করতে না করতে আমার হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে চলে আসলো। তো এখন সন্ধ্যার সময়, তো আমার রান্না বান্না হচ্ছে সন্ধ্যার দিকেই শুরু করেছিলাম। তো এখন লাউটা উঠিয়ে নিব। আর এই পাশে আমার ছেলে দেখেন কি অবস্থা, এত মজা করে হচ্ছে দেখতেছে যে খুব আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো খোঁজ খবরই নাই। তো একটু পরে হচ্ছে পড়তে বসবে, আমার কাজগুলো শেষ করব। আজকের বিকেলে নাস্তাটা আমার হাজব্যান্ড বাহির থেকে নিয়ে আসলো, আর আমি মনে মনে ভাবছিলাম চিতই পিঠা খেলে ভালো হতো। আর আমার মনের কথাটা বুঝতে পেরে পিঠা নিয়ে আসলো। আসলে এতে কাকতালীয়ভাবেই ঘটে গেল, প্যাকেট খুলে দেখি যে চিতই পিঠা নিয়ে আসছে। তা আমি অনেক খুশি হলাম যে আজকে চিতই পিঠা খেতে মন চাইলো, দেখা যাচ্ছে যে চিতই পিঠাই নিয়ে আসছে। তো এই যে এখন আমি আমার হাজব্যান্ডকে হচ্ছে নাস্তা দিব। তো নাস্তা দিয়ে হচ্ছে ওকে চা বানিয়ে দিয়ে হচ্ছে পড়তে বসাবো বাচ্চাকে। তো এই যে নাস্তাটা দিয়ে আসি। আর আজকের মতো ব্লগে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, রূপাস কিচেন এবং ব্লগের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।